বিরসা, আয় বিরসা, আয় জলখাবারটা খেয়ে নে। দেখ তোর মা আজকে পাস্তা বানিয়েছে। হ্যাঁ বড় মা, আমি স্নান করেই আসছি। কি বানাইছে? পাস্তা? সেই আটার দলাগুলো সিদ্ধ কইরা তা পাস্তাই যদি বানাইলা তাহলে লুচি পরোটা বানাইলা না কেন? হ্যাঁ, আর ব্যথা করে? তা আমারে তো কইলা বাদ, আমি বানাই দিতাম। না না ভেবলি পিসি, রুটি পরোটা তো রোজ রোজই হয়, মাঝে মাঝে মুখ বদলানোর জন্য। না, তোমার ওই কায়দার রান্না তাকে পেট ভরে না। আচ্ছা বৌমা, এটা কি কত? আচ্ছা, পোলাটা সকালবেলা কলেজে বাইরাবো, তারে একটু পুষ্টিকর খাবার খাইতে দিতে হইব না? এই খাবারে যে পুষ্টি নেই সে কথা আপনাকে কে বললো ভেবলি পিসি? রুটি তরকারি তো বিকল্প, এটা হইল না? না না ভেবলি পিসি, চন্দ্রা কিন্তু এত মধ্যে চিজ সবজি সবকিছু দিয়েছে, তুমি ভালো করে দেখো। তুমি চুপ করো দেখি। মা আমি বেরোচ্ছি। ও মা, কোথায় বাইরস? খাইবি না? দিদিমণি আমি এসে খাবো, একটু তাড়া আছে। কোথায় যাচ্ছিস তুই? মা শোনো, আমি দাদুকে মিষ্টির দোকানে ছেড়ে দিয়ে আমার একটু অন্য কাজ আছে। আমি গাড়ি বের করছি, তুমি দাদুকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। আরে না খেয়ে যাচ্ছিস কোথায়? এই অর্জুন, কি তোর এমন নাচ কাজ যাচ্ছে শুনি? খেয়ে যা অর্জুন। দেখলি চন্দ্রা চলে গেল না খেয়ে ছেলেটা। এই কারণে আমার এদের জন্য কিচ্ছু রান্না করতে ভাল লাগে না। দূর, যতই রাধো এরা বাইরের খাবার খাবে। খাইবই তো, এইসব রান্নাটা গরম করে আসে না। খাই বিকায়দা। সবকিছু ট্রেডিশনাল না হলে যে খারাপ হবে এমন কিন্তু কোনো কথা নেই ভেবলি পিসি। কি? আরে বাবা, এটা তো নিরামিষ, তুমি নিজে একটু খেয়ে দেখো। কি করলি? ওই মেলুসু রান্না আমি খামু? লেখাপড়া জানোস বলি এত দেমাগ? বলি সাপের 5 পা দেখছো? আমারে অপমান করা। চলে যাবো, আমি আসি, চলে যাবো। আমার দাদারে কই আমি চলে যাবো। ও ভেবলি পিসি শোনো, আমার কথাটা একবার শোনো। তুমি এই ঘুমো চাচা। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ঘাট হয়েছে, ঘাট। তোমার কোথায় থাকবে? কাল থেকে এ বাড়িতে জলখাবারে রুটি আর পরোটাই হবে, বলো তো? ওই যে আর সুতা মাইরা গরু দাগ করতে হইব না। ও মা, আমি আমার বাক্স পেটরা গুছাইতে চললাম। আমি থাকুক না, আমি দাদারে কইয়া চইলা যাবো এই বাড়ি থেকে। আমার পোলা বাদল রে খবর দাও, সে যেন আইসা তার মারে লইয়া যায়। পিসি না, পিসি পিসি উনি বলো না। পিসি পিসি শোনো, আমার কথাটা একবার শোনো পিসি। হায় ভগবান, এবার কি হবে? এই কি হবে এবার? শোনো, তুমি না কথা কথা বড্ড বেশি ভয় পাও। আরে সারাদিন ধরে ওই এক গোছানো পোটলা আর কত গোছাবে বলো তো? আর ওনার পোলা বাদল, সে তো গেছো দাদা, তাকে খুঁজলেই যেন পাওয়া যাবে। একদম চুপ করে থাকবে, আর একটা কথাও তুই বলবি না। সকাল সকাল বাধা দিতে ঝগড়াটা, এই জন্য না তোকে আমার ওই বিশা অর্জুনের থেকেও ছেলে মানুষ বলে মনে হয়। বাহ, তা তো বটে, যত শাসন সব আমাকে না। ধরো ধরো। হায় ভগবান, আমার হয়েছে যত অশান্তি, এবার কি হবে? পলা, এই পলা, কিরে আর কত সাজবি বলতো? আয় আয়, দেরি হয়ে গেছে। দিদি, আমি সাজছিলাম না, খুচরো পয়সা নিচ্ছিলাম। না, সাজছিলিস না, আয় আয়, দেরি হয়ে গেছে। খুচরো পয়সা নিয়ে বোনেদের মধ্যে এত মারামারি কেন? কলেজ যাবি, বাস ভাড়া লাগবে? লাগবে না। আজ আমি তোদের কলেজে ড্রপ করে দিয়ে যাবো, চলে। বাবা, মানে তুমি ড্রপ করবে? মানে কোনো গাড়ি তোমায় পিক আপ করতে আসছে বুঝি? না মামুনি, তোমার বাবা এত বড় কেউকেটা অধ্যাপক হয়ে যায়নি যে তাকে কলেজ নিয়ে যাওয়ার জন্য লোকে গাড়ি পাঠাবে। আরে বাবা, বাড়ির গাড়িতে পক্ষীরাজে চড়িয়ে নিয়ে যাবো। কাকা থাক না, আমাদের তো এমনিতেও দেরি হয়ে গেছে আজকে, আমরা না হয় অন্যদিন যাবো। আয়। ভয় পাচ্ছিস কেন রে? ভয় পাস না, ভয় পাস না, আমাদের পক্ষীরাজ এখনো ফুল ফর্মে আছে। কাল কি সার্ভিসিং করিয়েছি। না মানে বলছিলাম কি, তুমি কেন শুধু শুধু উল্টো পথে যাবে? দিদি চল। দাঁড়া, একটা কথার উত্তর দিয়ে যা তো। বাড়ির ওই পুরনো সেকেলে গাড়িতে কলেজ যেতে মানে লাগবে? কিন্তু একবার ভেবে দেখেছিস তোদের দাদুর গাড়ির ঐতিহ্যের কথা? ওই গাড়িতে কে না চেপেছে? পেন্টার যামিনী রায়,
ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়, তারপর ওই কাজী নজরুল ইসলাম। বলা বলছি যে এই ঐতিহ্যের গল্প যদি শুরু হয় মোটামুটি 1 ঘন্টা, তার থেকে চল মানে মানে পক্ষীরাজ। কাকান বলছে যে তুমি তো ঠিকই বলেছো, সত্যি তো আমাদের এই গাড়িতে না চললে যদি গাড়িটা আরো অচল হয়ে যায় আমাদের ঐতিহ্যের কি হবে বলো তো? Good! এই তো চাই। পূর্বপুরুষেরা আর কোনো চিন্তা নেই, তোমাদের ঐতিহ্যের ধ্বজা আমাদের উত্তর পুরুষরা উড়িয়ে নিয়ে যাবে। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাই মাই গার্লস, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাই। শোন, আমি ওই গাড়িটা বার করছি, তোরা মোড়ে মাথায় গিয়ে দাঁড়া। দিদি তুই রাজি হলি কেন বলতো? কি করতাম বল, কাকান এত করে বললো না গিয়ে পারা যায়। আমাদের ফার্স্ট পিরিয়ডটা নির্ঘাত মিস হবে এবার। যা কপালে আছে হবে। চল থামা আসছি। চা হাতে লাগলো কি করে? ও কিছু নয় বৌদি, কিছু নয়। হাতে এমন কালশিটে পড়ে গেছে, প্রায় দেখি তুমি কিছু না কিছু ব্যথা পাও। করো কি? ও একটু বাথরুমে পড়ে গিয়েছিলাম বৌদি। এত অসাবধান হলে হয়? আজ বাথরুমে পড়ে যাচ্ছ, কাল রান্নাঘরের তাকে মাথা ঠুকে যাচ্ছে। একটু অন্যমনস্ক ছিলাম তো, সেজন্য। এত অন্যমনস্ক থাকলে সংসার চালানো যায় না নীলা। তোমার মেয়ে কিন্তু বড় হচ্ছে। ওর কথাই তো সবসময় ভাবি বৌদি, ওই জন্যই তো সারা রাত আমার ঘুম হয় না জানো। 12টা পাশ করার পরে আমি ওকে কলকাতার বাইরে পাঠিয়ে দিতে চাই। তোমার বর রাজি হবে? এ তো ভালো কথা, সত্যি তো। মেয়েটার ভালোর জন্য তোমাদের উচিত ওকে কলকাতার বাইরে পাঠিয়ে দেওয়া। তুমি বরের সঙ্গে খোলাখুলি কথা বলো। যতবার রাধিকাকে দেখি আমি তো শুধু এটাই ভাবি, ওইটুকুনি মেয়ে দিনকে দিন আরো কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। এই বয়সে এত চাপা স্বভাব, বলো তো বড় হলে কি হবে? আমার সত্যি ওকে নিয়ে খুব চিন্তা হয়। ও বৌদি, ও বৌদি ছাড়ো না আমার কথা। এদিকে এসো বাবা, এদিকে এসো। তোমার সঙ্গে কতদিন গল্প করিনি বলো? দেখো এতদিন বাদে এলাম, একটু গল্প করবে তোমার সঙ্গে। গল্প মানে তো ওই বিয়ের গল্প, তাই তো? হ্যাঁ শোনো না, ওই আমি বলছিলাম যে কৃষ্ণার গয়না গড়াবে না, ও কি কি চায় ওর সঙ্গে আলোচনা করেছো? তোমারই তো ভাইজি, চেনো না ওকে? মুখ ফুটে কখনো বলবে ও কি চাইছে? ঠিক বলেছো। কিন্তু দেখো, পছন্দ না হলে কিন্তু ও ছুঁয়েও সেসব গয়না দেখবে না। হ্যাঁ কিছুই তো বলে না ওর কি পছন্দ না পছন্দ। দাও হাত দাও। ব্যথা কি নিয়ে ঝগড়া হলো বরের সঙ্গে? তোমার এত কষ্ট কিসের নীলা? বলো না, বলো না মন খুলে। কাউকে না বলে তুমি বাঁচবে কি করে? তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে। আমি কি তোমার মনের কথা বুঝবো না? প্লিজ বৌদি, আমি ভালো আছি, বিশ্বাস করো আমি খুব ভালো আছি। দোয়াই তোমার। এই ব্যাপারটা নিয়ে যত কম আলোচনা করবে ততই ভালো। তোমাকে আমি অনুরোধ করছি বৌদি, বাড়ির কারোর কাছে এই কথাটা আর বলো না প্লিজ বৌদি।
হবে 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 হবে। আসলে কি হয়েছে বলতো, গাড়ির অভিমান হয়েছে। আর গাছেদেরও প্রাণ আছে, গাড়িরও প্রাণ আছে। তো জগদীশচন্দ্র বসু বলেছিল, অযান্ত্রিক রীতিঘটক দেখিয়ে দিয়েছে, এই গাড়িরও প্রাণ আছে, অভিমান হয়েছে। অনেকদিন গ্যারেজে ফেলে রেখেছি, চালাইনি তো। কাকান বলছি যে থাক না, আমাদের তো এমনিতেও দেরি হয়ে গেছে, আমরা না হয় ট্যাক্সি করে চলে যাই। এত অধৈর্য কেন, এত অধৈর্য কেন? তোদের জেনারেশনটা ভীষণ অধৈর্য। বলছি তো, তোদের কি এই আমাদের পক্ষীরাজের ক্ষমতায় সন্দেহ হচ্ছে? আরে বাবা, ঘোড়াও চাই একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে, গাড়িটা চাইবে না? একটু জানা, একটু নেবে, একটুখানি গাড়িটা ঠেল একটুখানি। বাবা আমরা কলেজ যাচ্ছি, গায়ে সব তেলকালি লেগে গেলে অসুবিধা হবে। আরে তুই কি বলছিস? এই তো ব্যাস, আর কাউকে নামতে হবে না, যে যার বসে থাকো। আমার ফৌজ এসে গেছে, আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, এই মীরা চন্দন, একটু ধাক্কা দে, ধাক্কা দে। না না, আমি স্টার্টটা দিলাম। একটু দাঁড়ান না। আরে দাদা একটু দাঁড়ান না। চুরি মারিয়ে গাড়ি টাড়ি কেন ফেলায় দেয় না বুঝি না। সারা পাড়ায় নয়েজ পলিউশন হয় শুধু এই একটা গাড়ির জন্য। এই দিদি ছাড় না, ওদের সঙ্গে বিবাদে গিয়ে কি লাভ? না পলাপ, তুই বুঝতে পারছিস না ওরা দাদুর গাড়িকে অপমান করেছে? আরে দূর, খামোখা অশান্তি করে মরছিস কেন? বাবার কানে কথাটা তো যায়নি। কে বললো? কে বললো কথাটা আমার কানে যায়নি? কুলাঙ্গার, তোর মজা আমি পরে দেখাচ্ছি। ঘুরে গিয়ে না মরে। আমার রক্ত না দিতে হয়। কে বললে? কে বললে আমার গাড়ি লট ছড়ে? এটা কইলো, এটা শুনে এই তো আইলি। হ্যাঁ দাদু ছাড়ো না, ওরা দলে ভারী, আমরা পালাই। কি হয়েছে? রনে ভঙ্গ দেবো নাকি? আমি একাই 100। 100 মানে তো 100 গ্রাম। আরে না, 100 টন। টন দেখাচ্ছে, টন টনা টন টন। ওরে গেল, আবার যাবি? এই, তোর এই ঝরঝরে গাড়ির জন্য রোজ আমার কাজে যেতে দেরি হয়ে যায়। গাড়িতে ছাড়া দরকারটা কি? হ্যাঁ, মস্ত বড় পালোয়ান তুই। হেঁটে যা না। আর যাবি তো কোথায়? দোকানে, মিষ্টির দোকানে গিয়ে বসবি। তাও যদি অফিসে যেতিস। এটা অফিসের কথা কোথায় চললি? কাকান তুমি বলো তো, এটা ঠিক হচ্ছে? হ্যাঁ, রোজ রোজ। আরে বাবা, দাদু এত টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনলো, তারপরও যদি রোজ রোজ ওই ট্যাক্সি করে মিষ্টির দোকান যেতে হয়, সেটা ভালো দেখায়? পাড়ার লোক কি বলবে? তোমার যদি লোকজনকে এত নতুন গাড়ি দেখানোর শখ থাকে তাহলে বাড়ির নিচে একটা গাড়ি কিনে সাজিয়ে রেখে দাও। হ্যাঁ, সাজানোর জন্য একটা জগদ্দলই যথেষ্ট। বাই দ্য ওয়ে, একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। কাল থেকে আমাদের গাড়ি আগে বেরোবে, তারপর তোমাদের গাড়ি। এই তোর সাহস তো কম নয়, তুমি আমাকে হুকুম করছো? হ্যাঁ, তুমি কেন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাও? বাবা, তার মানে এই রাস্তার মালিকানা তোমাদের? দাদু চপ 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 ও চপ দাদু, চপ। ছাড়ো ছাড়ো সব। দাদু কি সব বলছে? কি বলছে? তো জবরদখলের কেস দেখছি এবারেদের। কি? যত বড় মুখ না তত বড় কথা। কি শিখিয়েছ নাতিকে? কি শিখেছি রে? বড়দের সম্মান দিতে জানে না? ওদের সম্মান দিছি? ও দাদু দাদু, কার কথা বলছো বলো তো? হ্যাঁ? বড়দের কই সম্মান দিইনি। আমি যতদূর জানি কৃষ্ণা তো আমার থেকে ছোট। তো কৃষ্ণা নয় ছোট, আমি তো বড়। আমাকে অসম্মান করার সাহস তোকে কে দিল? এই দিদি দিদি, তুই কোথায় যাচ্ছিস? শোনো, আমারও কলেজ যাবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল চল বাবা, আরে, চল চল দিদি, চল তুই চল। আরে ট্যাক্সি করে কি যাবি? আরে বাবা বাবা, বলছি গাড়ি ছেড়ে যাবে, গাড়িটা। কাকান কাকান কাকান, তুমি এদিকে এসো। শোনো না, এই জবরদখলটাকে সরানোর একটু ব্যবস্থা করো প্লিজ। তুই কাটা গায়ে নুনে ছিঁড়ে না দিলে ভালো লাগে না, না? দেখতে পাচ্ছিস একটা অজলস অবস্থায় পড়ে রয়েছি, মারমতো নেই, ঠেল না একটুখানি। ঠেললাম ঠেললাম, আরে ঠেলে এটা কিছু হবে না, মেকানিক ডাকতে হবে। কোথায় মেকানিক পাবো? মেকানিক দেখে কোনো লাভ নাই। এটা ক্রেন ডাক, চাইনা তুলে ডাম্পিং করে দে। এক মিনিট বিশাকে আমি ফোন করে দিচ্ছি, ও মেকানিক ডেকে দেবে। হ্যাঁ, তুমি কোথাও যাবে না কিন্তু। আমি চললাম চললাম, দেখি দেখি দেখি। বিরসা মুন্ডা গাড়ি ঠিক করবে? তাহলে বিদ্রোহ করবে কে? আরে ছোট, তোর নাতি
আমার নাতি পেছনে গেল কেন? তুই কি ভাবছ তোর নাতনি আমার নাতির পিছনে যাবে নাকি? প্রথম ক্লাসটা মিস হয়ে গেলে স্যার খুব বকবেন। চল চল চল, এই তো ট্যাক্সি। ও দাদা যাবেন? ও ট্যাক্সি দাদা যাবেন? দাদা চলুন। এ কি তুমি? তুমি এখানেও? মহারানী ভিক্টোরিয়া। আচ্ছা তুমি কি চাওটা কি বলো তো? হ্যাঁ, সবসময় আমার পেছনে ধাওয়া করো কেন? এই কি বললে? আমি তোমার পেছনে ধাওয়া করি নাকি? তুমি বলো বলো বলো, কি আমি কি করেছি? তোমাকে বলতে আমার বইই গেছে। এই আছে। কি হলো দাদা? আপনি চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই চলুন মানে এটা কি? আমি উঠিনি এখনো। তাহলে দাঁড়িয়ে রয়েছিস কেন? ওঠ না। হ্যাঁ পলা পলা, তুই সামনে আয়, সামনে আয়, তাড়াতাড়ি। দাদা চলুন চলুন চলুন। না, পলা সামনে বসবে না। পলা আমার পাশে বস। কেন কেন কেন? পলা তুই সামনে বসবি। এই গাড়িটা আগে আমি ডেকেছি। বললেই হলো না? ট্যাক্সিটা আগে আমরা ডেকেছি। পলা তুই এখানে আয়, তুমি এখান থেকে নেমে যাও। হ্যাঁ পলা তুই সামনে আয়। দাদা চলুন। না, পলা সামনে বসবে না। দাদা চলবে, কেন বসবে না? ওর মশাই ওর সময় যত ঝামেলা নামুন 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 কি মুশকিল? নামুন আহা, আমি কাউকে নিয়ে যাবেন না মানে? আপনাকে যেতেই হবে। না, আমি কাউকে নিয়ে যাবো না। দেখি আপনি কি করে না যান। দাঁড়ান তো, আমি এক্ষুনি পুলিশ ডাকবো। পলা তুই ট্যাক্সি রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমি ফোন বের করছি। দাঁড়ান 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 দাঁড়ান। আমার অন্যায় হয়ে গেছে। গরিবের পেটে লাঠিটা মারবেন না, দয়া করে আপনারা গরিবের পেটে লাঠিটা মারবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এনাদেরই নিয়ে যান। ঠিক আছে। আয়। এই যে ভিক্টোরিয়া, এইবার মতো দয়া করে ছেড়ে দিলাম। মেয়াতে একটা শুভ কাজে যাচ্ছি তাই। কাজ না হাতি, সারাক্ষণ খালি খই ভাজছে। নিন আপনি চলুন। বিশাল বড় হচ্ছি রে। জামাই বাবা জীবনের খোঁজ নেই কেন? কি হলো বলতো? আমাদের হদিশ পেয়ে গেল নাকি? আচ্ছা অন্য কোনো এক্সিটেই তো। আরে তার থেকে ভালো বলি কি, চল একবার ভেতরে গিয়ে দেখে আসি। ভেতরে গিয়ে দেখে আসি? আরে আমরা গুন্ডা নাকি? হ্যাঁ, তাছাড়া ভেতরে গিয়ে দেখলে এভিডেন্স থেকে যাবে না? তাই তো। এই শোন না, তুই ছবিটা ঠিক করে দেখেছিলিস তো? দেখলে চিনতে পারবি তো? আরে হ্যাঁ রে বাবা, দেখলেই চিনতে পারবো। এই এক মিনিট কি হলো? কতগুলো লোক বেরোচ্ছে মনে হচ্ছে। এই দেখ তো, ওগুলোর মধ্যে কে না? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ ওই ওই যে ওই নীল সাদা স্ট্রাইপ শার্ট, হ্যাঁ ওইটা। ওই মালটাই না? হ্যাঁ ঠিক ধরেছি। ও বাবা, জামাই বাবা জীবন তো একবারে ঘটন। হ্যাঁ অ্যাকশন চল। সরি। সরি মানে কি? হ্যাঁ, দেখে চলতে পারেন না? অন্ধ নাকি? এক মিনিট আপনি তো চোটপাট করছেন কেন? আমি তো পরিষ্কার দেখলাম আপনি ইচ্ছে করে ধাক্কাটা মারলেন। কে বাবা জাদু, তুমি কার সাথে কথা বলছো জানো? আচ্ছা দাদা, সরি বললাম তো, ভুল অ্যাকচুয়ালি আমাদের, আমরা মানছি। চলো। কিসের তারা এত ঘটন? হ্যাঁ সরি, আই মিন দীপেন রায়। কি আপনি আমাকে চেনেন? কে আপনি? আমি হলাম আপনার শুভাকাঙ্ক্ষী। ও বুঝবেন না? না, হ্যাঁ ওয়েল উইশার। সেই জন্যই বলছি, কৃষ্ণাকে বিয়ে করার প্ল্যানটা যত তাড়াতাড়ি পারেন মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। মানে? কিন্তু আপনি কে? আমি আর কৃষ্ণা একই পাড়ায় থাকি। আচ্ছা তাই? তার মানে আপনি আমার শ্বশুর বাড়ির পাড়ার লোক? শ্বশুর বাড়ি? বিয়ে তো এখনো হয়নি চাঁদু। আর হবেও না। হবে না? হবে। আরে সব কথাবার্তা পাকা হয়ে গেছে। তো তাতে কি? তাতে কি মানে? মানেটা তো আপনি ভালোই জানেন। না। জানেন না? ভেবে দেখুন ভাই, সবার সামনে যদি আমার মুখ খোলে তাহলে কিন্তু আপনার প্রেস্টিজ। রাস্তা মাপো ভাই। হ্যাঁ,
এখনো সময় আছে। ভালো চাও তো কৃষ্ণার সঙ্গে বিয়েটা নিজের থেকে ভেঙে দাও। আর যদি না ভাঙি তো? আবার মুখে মুখে কথা বলছেন। কৃষ্ণাকে আপনি বিয়ে করবেন না। মামদোবাজি না, আপনি কে মশাই? আমি আমার জীবন নিয়ে কি করব না করব ফালতু জ্ঞান দিচ্ছেন কেন? না না, মানে আমি বলছি কি, কৃষ্ণার ক্যারেক্টার কি ভালো না?